না, তৃণমূল নয়, বিজেপি নেতাতেই আস্থা। নিজের আইনজীবী হিসেবে বিরোধী দলের নেতাকেই বেছে নিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু আচমকাই এমন পরিবর্তন কেন? নিজের দলের আইনজীবী ছাড়া কেন বিপক্ষ দলের আইনজীবীর দিকে ঝুঁকলেন কেষ্ট? এ কোন ইঙ্গিত দিতে চাইলেন তিনি? তবে কি দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন বলেই এমন সিদ্ধান্ত অনুব্রত মণ্ডলের? নিজের দলকে কি সংকেত দিতে চাইলেন তিনি? দেখুন, বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ, কুকথা কাণ্ডে ক্রমেই চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের। পরপর দুবার পুলিশি তলবে সাড়া না দেওয়ার পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা। দলের অন্দরেও ক্রমে কোণঠাসা হয়ে পড়ছেন বলে খবর। এই আবহে জানা গেল, পুলিশকে হুমকি কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বিজেপি নেতাকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন কেষ্ট। তৃণমূলের তাবর তাবর নেতাদের বাদ দিয়ে বিরোধী শিবিরের নেতার ওপরেই আস্থা রেখেছেন তিনি। আইসিকে হুমকি কাণ্ডে এই দিন কেষ্টকে হাজিরা নোটিশ পাঠিয়েছিল পুলিশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শনি ও রবিতে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। সেই সময় তার হয়ে দৌড়াদৌড়ি করতে দেখা গিয়েছিল আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যকে, যিনি আবার বীরভূম বিজেপির লিগাল সেলের অন্যতম নেতা। বীরভূমে তৃণমূলের একাধিক তাবর আইনজীবী রয়েছেন, তা সত্ত্বেও কেন পদ্ম নেতাকে নিযুক্ত করলেন অনুব্রত? তাহলে কি বিরোধী দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে? 26-এর ভোটের আগে দল বদল করতে পারেন পদ্ম শিবিরের অবশ্য দাবি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজন পেশাদার আইনজীবী যে কারোর হয়ে মামলা লড়তে পারেন। বিজেপি নেতা সজল ঘোষের আবার দাবি, তৃণমূলের আইনজীবীদের কেরামতি সবাই জানে, ওরা সরকারি প্যানেলে রয়েছে, আসামিদের কাছ থেকে টাকা তুলে ওদের পেট চলে, ওদের ব্যক্তিগত মামলা লড়ার মতন যোগ্যতাও নেই। অনুব্রতর পাশে দাঁড়ালে সরকারি প্যানেল থেকে যদি নাম বাদ চলে যায়, সেই ভয়ের জন্য কেউ ওর মামলা নিচ্ছে না। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কেষ্টর বিজেপিতে যোগদান করার সম্ভাবনা কার্যত নেই। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে নিজ জেলায় পেছন থেকে বিজেপিকে সাহায্য করতে পারেন তিনি। ইতিমধ্যে বহু জায়গায় অনেক কেষ্ট অনুগামী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ যদি কোনো কড়া পদক্ষেপ নেয়, তাহলে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দল কেষ্টর পাশে নেই এটা ঠিক, বীরভূমের রাজনীতিতেও তিনি কার্যত একঘরে হয়ে গিয়েছেন। সেই কারণে হয়তো তৃণমূল নেতাদের বিশ্বাস করতে পারছেন না এই দাপুটে নেতা। দলের নেতারাও এই ঘটনার গুরুত্ব বুঝে কেষ্টর থেকে দূরত্ব বজায় রাখছেন। তাই বিজেপি নেতাকে নিজের আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। উল্লেখ্য, সদ্য বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ খুইয়েছেন অনুব্রত। কেষ্টগড়ে ওই পদটি তুলে দিয়েছে শাসক দল। 9 সদস্যের কোর কমিটিতে অবশ্য রয়েছেন এই তৃণমূল নেতা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আইসিকে হুমকির অভিযোগ। আগামী দিনে কুকথা কাণ্ড কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।